এই যে তেল গরম হয়ে গেছে, তেলের পরে কালো জিরা সম্বার দিয়ে দিয়েছি। কালো জিরা সম্বার দিয়ে আজকে তেলাপিয়া মাছ আলু দিয়ে দেবো। আলুগুলো ভেজে নিই। সবসময় জিরা সম্বার ভালো লাগে না, তাই মাঝে মধ্যে আমি কালো জিরা সম্বার দিয়ে মাছের ঝোল করে থাকি। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে যায়। আপনাদের হয়তো একটু শুনতে অসুবিধা হচ্ছে, কাঠের কাজ হচ্ছে তো, তাই জানলা দরজা বানানো হচ্ছে, তো মেশিনের আওয়াজে আপনাদের শুনতে একটু অসুবিধা হচ্ছে। আলুটাকে লবণ দিয়ে দিলাম, দিয়ে হয়তো ভালো ভালো করে নিই। যে আলুগুলো ভাজা হয়ে গেছে, এর হলুদ দিয়ে দেবো, একটু মিট মশলা দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, গরম মশলা, জল দিয়ে দিলাম, কষানোর জন্য। এবার টমেটো সস দিয়ে দেবো, জল দিয়ে দিলাম। এখন কেমন কালো কালো লাগছে, এটা হচ্ছে মাছ ভাজার তেল, তার জন্য একটু কালো কালো দেখা যাচ্ছে উপরটা। মাছ ভাজার তেল দিয়ে ঝোল করেছি, কারণ আমি কখনো জিনিস ফেলানো হয় না, যে দেখতে ভালো লাগতো তেলটা সরিয়ে দিলে, ফেলে দিলে বা রেখে দিলে নতুন তেল দিয়ে রান্না করি, কিন্তু আমি সেটা করিও না কখনো। ঘরে যেভাবে আমি রান্না করি সেভাবেই দেখাই। অনেক রকম কায়দা করি, অনেক রকম করে আমি কিছুই করি না। এই যে দিয়ে দিলাম মাছ, এবার একটু জাল হোক, তারপরে ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। এই যে মাছের ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে নেব ধনেপাতা দিয়ে। ধনেপাতা দিয়ে দিলাম। তেলাপিয়া মাছের ঝোল, কলা মাছ আলু দিয়ে, কালো জিরা সম্বার দিয়ে, ধনেপাতা দিয়ে, আলু দিয়ে তেলাপিয়া মাছ ঝোল। এবার নামিয়ে নেব। দেখুন তেলাপিয়া মাছের ঝোল হয়ে গেছে, আলু দিয়ে, কালো জিরা সম্বার দিয়ে, ধনেপাতা দিয়ে, লঙ্কা ছিঁড়ে, কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে। দেখুন তেলাপিয়া মাছের ঝোল। এভাবে যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে ইউটিউব চ্যানেলে যাবেন, যে সার্চ করবেন বাবা মায়ের আশীর্বাদ মিঠু বিশ্বাস 3162 বলে দেখবেন, তাতে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আমার রান্নাটা যদি ভালো লাগে থাকে তাহলে রান্না করে খেয়ে দেখবেন আর জানাবেন। আমার চ্যানেলের নাম বাবা মায়ের আশীর্বাদ মিঠু বিশ্বাস 3162। কড়াই গরম হয়ে গেছে, এবার ইলিশ মাছ ভেজেছি সেই তেলটা দিয়ে দিলাম। দেখুন ভাজার তেলটা কেমন কালার হয়ে গেছে। আজকে করব ইলিশ মাছ দিয়ে পোস্ত দিয়ে, কালো জিরা সম্বার দিয়ে। দুটো কালো জিরা দিয়ে দিলাম,
ভাপা করলাম না, আজকে কড়াইতে করে করলাম পোস্ত দিয়ে। অল্প লবণ দেবো, লাগলে আবার পরে দেবো। এবার সামান্য একটু জল দিয়ে দিই, নাহলে হলুদ দিলে পুড়ে যাবে, কালো হয়ে যাবে, কালারটা ভুলে যাবে। জল দিয়ে দিলাম। মাছের যে ভাজা করা রয়েছে অল্প ডালেই হয়ে যাবে, পোস্ত দিয়ে আর কিছু দেবো না, তাই একটু হলুদ দিয়ে দিলাম, আর যেটুকুনি ছিল সেটুকুনি দিলাম, থাক। পরে দিচ্ছি আবার একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। একটু টমেটোর সস দিয়ে দিই। এবার একটু মিট মশলা, জিরার গুঁড়ো দিলাম না। এবার একটু গরম মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবার একটু পোস্তটাকে দিয়ে দেবো, পোস্তকে বেটে রেখেছি, পোস্ত বেটে রেখেছি, পোস্তটাকে দিয়ে দেবো। এর মধ্যে সামান্য একটু আদা দিয়ে দিয়েছি, তাই কালারটা একটু অন্যরকম হয়েছে। পোস্তটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, আর জল দেবো না। পোস্তটা ধুয়ে যে জল দিয়ে দিলাম। এবার একটু জাল হবে, পোস্তটা মাছ দিয়ে দিই, দিলেই মিষ্টি দিয়ে নামিয়ে দেবো। দেখবেন আচ্ছা, সর্ষের তেল দেবো। এবার মাছগুলোকে দিয়ে দিই। এবার একটু মিষ্টি দিয়ে দিলাম। মাছগুলোকে একটু উল্টে দিই। এক পিস তেলাপিয়া মাছের মাথা রেখেছিলাম, কালকে তেলাপিয়া মাছ দিয়ে দেখিয়েছিলাম, সেই তেলাপিয়া মাছের মাথা একটা রেখে দিয়েছিলাম আমি খাবো বলে, তাই পোস্ততে দিয়ে দিলাম। দেখুন পোস্ত দিয়ে ইলিশ মাছ হয়ে গেছে। এবার নামিয়ে নেব, নামিয়ে নিয়ে একটু কাঁচা সর্ষের তেল ঢেলে দেবো, তাহলেই হয়ে গেল পোস্ত দিয়ে ইলিশ। দেখুন সর্ষের তেল ঢেলে দিলাম। পোস্ত ইলিশ হয়ে গেল। এভাবে যদি আপনাদের আমার রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আমার চ্যানেলের নাম বাবা মায়ের আশীর্বাদ মিঠু বিশ্বাস 3162। ইউটিউবে যাবেন, ইউটিউবে যেয়ে সার্চ করবেন, তাহলে আমার চ্যানেলটিকে পাবেন। আজকে হলো পোস্ত দিয়ে ইলিশ।